বিগত আগামী 3-4-5 মাস নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত সংসদ হবে, একটি নির্বাচিত সরকার হবে। ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন শেষ হবে না। বিগত 17 বছর আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করেছি, আবারও ঐক্যবদ্ধভাবে বিএনপির বিজয় ছিনিয়ে আনতে হবে। ইতিমধ্যে দীর্ঘ আলোচনার মাধ্যমে ঐক্যমত হয়েছে। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সনদ সই হয়েছে। চ্যাপ্টার ক্লোজড। এরপরে আবারও আলোচনার কোনো সুযোগ না। আমি আবার পরিষ্কার করে বলছি, ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। চ্যাপ্টার ক্লোজড। যারা এর বাইরে গিয়ে দেশে তাদের নিজস্ব দাবি দেওয়া অন্য দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে বলছি গণতন্ত্রের পথে আসুন। আবার শেখ হাসিনার পথে গেলে চলবে না, স্বৈরাচারের পথে হাঁটলে চলবে না। গণতন্ত্রে যদি বিশ্বাস করেন, আগামী নির্বাচনে আপনার ম্যান্ডেট জন্য আপনি জনগণের কাছে যান। ওই ঢাকায় বসে জোর করে আপনার দাবি আদায়ের জন্য বিএনপি কিংবা আর কারোর উপর চাপ সৃষ্টি করবেন না। আগামী সংসদে কি হবে সেটা ঢাকায় বসে কিছু মানুষ জোর করে আগামী সংসদের যারা যাবে সংসদকে, আগামী দিনের সংসদকে এখন থেকে তারা বলে দেওয়ার চেষ্টা করছে যে এইগুলো তোমাদেরকে করতে হবে। হ্যাঁ, যেখানে ঐক্যমত হয়েছে আমরা আর কেউ না করলেও বিএনপি সেই ঐক্যমতের যতটুকু ঐক্যমত আমরা পরিপূর্ণভাবে পালন করব। আর এর বাইরে বিভিন্ন দাবি তুলে রাস্তাঘাট গরম করে সাংঘর্ষিক রাজনীতির দিকে যাবেন না। বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ সহনশীল রাজনীতি চায়, বাংলাদেশের মানুষ দ্বিমত পোষণ করেও আরেকজনের মতের প্রতি সম্মান জানাতে চায়। বিএনপি এই সংস্কৃতিতে বিশ্বাস করে। আর একটা কথা বলছি, যত সংস্কার করুন, রাজনৈতিক সংস্কার যদি পরিবর্তন না করেন, রাস্তায় গিয়ে জোর করে চাপিয়ে দিতে চান অন্য দলের উপরে, এর চেয়ে অগণতান্ত্রিক আর কিছু নাই। এরশাদুল্লাহর গণসংযোগে যে ঘটনা ঘটেছে, একজন মৃত্যুবরণ করেছে, আমাদের নেতা এরশাদুল্লাহ আহত হয়েছেন, আরো কয়েকজন আহত হয়েছেন। বলা হচ্ছে দুই দলের অন্তর্দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে। ঠিক আছে, কিন্তু এই দুই দলের অন্তর্দ্বন্দ্ব এরশাদুল্লাহর সেই গণসংযোগ কার্যক্রমে কেন এই ঘটনা ঘটতে হবে? একটা রাজনৈতিক দলের কর্মসূচিতে কেন সেই ঘটনা ঘটতে হবে? তাহলে জনমনে যে প্রশ্ন আজকে উঠেছে, এই দুই দলের অন্তর্দ্বন্দ্বকে কেউ ব্যবহার করে আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করার কেউ চেষ্টা করছে কিনা, এই প্রশ্ন জনমনে আজকে উঠেছে। আপনাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে। যারা আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, বিলম্বিত করছে, তারা গণতন্ত্রের শত্রু। তারা বাংলাদেশের অধিকারের বিরুদ্ধে কাজ করছে। তারা বাংলাদেশে নির্বাচন চায় না। নির্বাচন ব্যতীত যদি মজা খাওয়া যায়, নির্বাচন ব্যতীত তো নির্বাচন চাইবেন কেন? এটাকে আমরা বুঝি না? আমরা সবাই বুঝি। ওই খাওয়ানো দেওয়া যাবে না, এই খাওয়া খাইতে দেব না কাউকে।